পৃথিবীতে মুমিন মহান আল্লাহ তাআলাকে না দেখেই তার প্রতি বিশ্বাস স্থাপন করে আর তার নিষেধ মান্য করে। বিনিময়ে পরকালে তারা আল্লাহ তাআলার কাছে বিনিময় প্রত্যাশা করে। পরকালে মুমিনের বিশ্বাস ও আনুগত্যের যেসব পুরস্কার দান করবেন তার ভেতর সর্বোত্তম পুরস্কার হল মহামহিম আল্লাহ তাআলার সাক্ষাৎ ও দর্শন। জান্নাতে মুমিনরা আল্লাহ তাআলাকে দেখে তাদের মনোবাসনা পূরণ করবে এবং সর্বোচ্চ পরিতৃপ্তি লাভ করবে। বিপরীতে অবিশ্বাসীরা আল্লাহ তাআলার সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলাকে দেখা কি সম্ভব? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস হল পার্থিব জীবনে মানুষের পক্ষে আল্লাহ তাআলার সাক্ষাৎ বা তার দেখা পাওয়া সম্ভব নয়। এজন্য মুসা আলাইহিস সালাম যখন হে প্রতিপালক আমাকে দেখা দিন বলে সাক্ষাতের আবেদন করেছিলেন, তখন উত্তর দেওয়া হয়েছিল, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। সূরা আরাফ আয়াত নম্বর 143। তবে পরকালে মুমিনরা আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবেন। পবিত্র আল কোরআনে বলা হয়েছে, কিয়ামতের দিন বহু মুখমণ্ডল সজীব ও প্রফুল্ল হবে, তারা নিজ পালনকর্তাকে দেখতে থাকবে। পরকালে মুমিনের কাছে আল্লাহ তাআলার সাক্ষাৎ হবে সবচেয়ে প্রিয় বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতীবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি এমন কিছু চাও যা আমি বাড়িয়ে দেব? তারা বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাত দান করেননি? আপনি কি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেননি? অতঃপর আল্লাহ তাআলা তার পর্দাগুলো সরিয়ে দেবেন। জান্নাতীদের আল্লাহ তাআলার সাক্ষাতের চেয়ে বেশি প্রিয় কিছু দান করা হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 338। জান্নাতে মুমিনরা যখন আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে সেই সময়ের দৃশ্য হাদিসে খুবই সামান্য বিবৃত হয়েছে, যার কয়েকটি হলো আল্লাহ তাআলাকে দেখা যাবে নির্বিঘ্নে। জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার পূর্ণিমার রাতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে এলেন। অতঃপর তিনি বললেন, শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালককে কিয়ামতের দিন দেখতে পাবে, যেমন এই চাঁদটিকে তোমরা দেখছো এবং একে দেখতে তোমাদের অসুবিধে হচ্ছে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7436। আল্লাহ তাআলা কথা বলবেন। আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে শীঘ্রই তার প্রতিপালক কথা বলবেন। তখন প্রতিপালকও তার মধ্যে কোনো অনুবাদক ও আড়াল করে এমন কোনো পর্দা থাকবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7443। জান্নাতে সাক্ষাৎ হবে। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জান্নাত এমন হবে সেইগুলোর পানপাত্র ও তার ভেতরের সবকিছুই হবে রূপার, আর দুটি জান্নাত এমন হবে সেইগুলোর পানপাত্র ও তার ভেতরের সবকিছুই হবে সোনার। জান্নাতে আদমে তাদের ও তাদের রবের দর্শনের মধ্যে তার চেহারার ওপর অহংকারের চাদর ছাড়া আর কোনো কিছুই আড়াল থাকবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7444। জান্নাতীরা কৃতজ্ঞতায় সেজদা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব ধরনের নিয়ামত লাভের পর জান্নাতীরা বলবে, আমাদের প্রভুর মুখ দর্শন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তখন আল্লাহ তাআলা তাদের সামনে আত্মপ্রকাশ করবেন এবং জান্নাতীরা সেজদায় পড়ে যাবে। তাদের বলা হবে, তোমরা আমল করার স্থানে নেই, তোমরা রয়েছো প্রতিদান লাভের স্থানে। আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতীরা প্রতিদিন 2 বার মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার কাছে প্রবেশ করবে। অতঃপর তিনি তাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন। পরকালে পাপীরাও আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে, তবে তারা আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের চেহারা দেখতে পারবে না। তাদের প্রতি আল্লাহ তাআলা থাকবেন ক্রোধান্বিত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা শপথ করে কোনো মুসলিমের সম্পদ আত্মসাৎ করবে সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সঙ্গে মিলিত হবে এমন অবস্থায় যে তিনি তার ওপর রাগান্বিত। সহিহ বুখারী হাদিস নম্বর 7445।
আল্লাহ তাআলার দেখা পাবে না অবিশ্বাসীরা। অবিশ্বাসীরা সেই দিনও শাস্তি হিসেবে আল্লাহ তাআলার সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসীরা সেই দিন নিজ পালনকর্তার সাক্ষাৎ থেকে আড়ালে থাকবে, বঞ্চিত থাকবে। সূরা মুতাফিফিন আয়াত নম্বর 15। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই অবিশ্বাসীরা আল্লাহ তাআলাকে আপন অবস্থায় দেখবেন না, তিনি তাদের সামনে আত্মপ্রকাশ করবেন না, আবার তিনি তাদের থেকে গোপনও থাকবেন না। আল্লাহ তাআলার সাক্ষাৎ প্রত্যাশা করতে হবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলার সাক্ষাৎ বান্দার জন্য সর্বোত্তম পুরস্কার। এই পুরস্কার মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তাআলা তার সাক্ষাৎ পছন্দ করেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎ অপছন্দ করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6507। আল্লাহ তাআলা সবাইকে তার সাক্ষাৎ লাভের সৌভাগ্য দান করুন, আমিন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে। এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।